না, করতে দেয় না। চান তো বিশ্বকর্মা যোজনা? চান? এখানকার হাতের কাজ যারা করেন, কাঁসা, শঙ্খ, মাদুর, আপনারা কি জানেন নরেন্দ্র মোদীজি বিশ্বকর্মা যোজনা চালু করেছিলেন? স্কিমটা বলতে পারবেন? গোটা ভারতবর্ষে চলছে। কারা পায়? কারিগররা। কারিগররা ফুলের মালা গাঁথে এই যে সুন্দর বুকে তৈরি করেছে, এরা মালাকার। মাটির হাঁড়ি তৈরি করে কুম্ভকার। ধর্মাচরণের মধ্যে হস্তক্ষেপ করেন। আপনি বলুন তো, রেড রোডে সারা বছর, সারা মাস রোজা রাখার পরে, উপবাস রাখার পরে নামাজ অনুষ্ঠান হচ্ছে। আপনি বলুন তো, নামাজে কারা অংশগ্রহণ করবেন? যারা ইসলাম ধর্ম মানেন তারা। এখানে অনেক ইসলাম ধর্মের বন্ধুরা আছেন। আপনি বলুন, মমতা ব্যানার্জি নিজেকে হিন্দু বলে দাবি করে, তিনি গিয়ে নামাজ পড়ছেন সেখানে মাথায় হিজাব দিয়ে। আর মুসলিমরাও কেন এটা মেনে নিচ্ছে? কারণ তাদের ধর্মের লোক তো তিনি নন। তাদের মহিলারা আলাদা নামাজ পড়ে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বরাবর মুসলিমদেরকে তেজপাতা হিসেবে ব্যবহার করেন। তরকারিতে লাগে, খাওয়া যায় না। আর দেখাতে চান আমি তোমাদের দরদি। এটাকে তোষণ বলা হয়, তোষণ বলা হয়। তাই তিনি পিতৃপক্ষে যাদের বাবা মা গত হন, তারা যান পিণ্ড দিতে গয়াতে। শুভ কাজ কেউ করি আমরা হিন্দুরা, এই মুখ্যমন্ত্রী কাঁচি নিয়ে ফিতা কাটে। এই মুখ্যমন্ত্রী, আমরা যখন মহাকুম্ভে স্নান করতে যাই, আমরা যখন ত্রিবেণী সঙ্গমে গঙ্গা, যমুনা, সরস্বতী, প্রয়াগরাজে কুম্ভতে মহাকুম্ভে স্নানে যাই, মাথায় জল ছিটাই, জল নিয়ে এসে গ্রামে ভক্তদের দিই, তখন তিনি বলেন এটা মুক্ত কুম্ভ। রাম মন্দিরের বিরোধিতা করে মিছিল করেন, হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন। আর হসপিটাল তৈরি করার টাকা নেই, স্বাস্থ্য শিক্ষা স্কুল বানানোর টাকা নেই, রাস্তা সারানোর টাকা নেই। আর দীঘাতে কালচারাল সেন্টারের নামে বলেন আমি মন্দির বানিয়েছি। সরকারি টাকায় মন্দির হয় না, ধর্মীয় প্রতিষ্ঠান হয় না। সেই জন্য খাতায় কলমে লেখা আছে কালচারাল সেন্টার, আর মাইকে বলেন আমি মন্দির বানিয়েছি। আমরা হিন্দু ধর্মের লোকেরা হালাল খাবার খাই না, যারা মুসলিম তারা হালাল খাবার খায়। মুখ্যমন্ত্রী পেড়া আর গজা পাঠিয়েছিলেন মুর্শিদাবাদের শামসুদ্দিনের দোকান থেকে তৈরি করে। সবাই ভোজন করে তারপরে বাড়ি ফিরবেন। মাইকটা একটু বন্ধ করো প্লিজ। দাঁড়াতে দিল না, এখন বাইকটাও লিখছে। মায়ের নাম যদি বাদ যায় তাহলে আন্দোলন করবেন এবং মুখ্যমন্ত্রী মহিলাদেরকে ক্ষেত্রে দিচ্ছেন সেন্ট্রাল কোর্ট এবং নিয়ে অনেকবার চেষ্টা করেছেন মুসলিমদের উত্তেজিত করার, মতুয়াদের উত্তেজিত করার, ওনার ফাঁদে কেউ পা দেয়নি। ওনার কথা কেউ বিশ্বাস করেন না। উনি 25টা দপ্তরে পদত্যাগ করেছেন, আর একটা দপ্তর আছে মুখ্যমন্ত্রী, সেটাও 4 তারিখ বিকেলে পদত্যাগ করতে। আর কোনো দপ্তরে ফিরবেন না, হয়ে গেছে। ওয়াইসি বলছেন আপনি নাকি তাকে নন্দীগ্রামে এসেছিলেন তখন? হ্যাঁ, আমি নন্দীগ্রাম আন্দোলনে ছিলাম। সিপিএম সাই ইমাম যে আছে দিল্লিতে, দিল্লি যে জামা মসজিদে সাই ইমামকে এনেছিল আমাদের আন্দোলন ভাঙার জন্য। তখন ওয়াইসি সাহেব এসেছিলেন হায়দ্রাবাদের এমপি হিসেবে।
তিনি মুসলমান মুখ্যমন্ত্রী করতে আসেননি, তিনি এসেছিলেন আন্দোলনকারীর পাশে দাঁড়াতে। আর রাজনৈতিক কৌশলগতভাবে সিপিআইএম তখন সাই ইমামকে এনেছিলেন আন্দোলন থেকে মুসলমানদের সরানোর জন্য। রবিশঙ্করজিও এসেছিলেন, যোগ গুরু, আধ্যাত্মিক গুরু, তিনি আমাদের পক্ষে এসেছিলেন। ইনিও এসেছিলেন এমপি হিসাবে, উনি বলছেন যে ইনি মুসলিম ইত্তেহাদুল মুসলমিনের নেতা হিসেবে আসেননি। এই আন্দোলন অরাজনৈতিক ছিল। যোগ গুরু, আধ্যাত্মিক গুরু, অনেক ধর্মগুরুরা এসেছেন, হিন্দু ধর্মগুরুরাও এসেছেন, জৈন ধর্মগুরুরাও এসেছেন, শিখ সমাজের অনেক যারা গ্রন্থি তারাও এসেছেন, অনেকে এসেছেন। তা উনিও এসেছেন, আন্দোলনের পক্ষে বলেছেন। উনি বলছেন যে তৃণমূল যে বলছে যে আজকে আমাদের বিরোধিতা করছে, তখন তৃণমূলকে উত্তর নিন, আমি তৃণমূলের মুখপাত্র নাকি? ভোটে হুমকি দিলে আশিকে জিজ্ঞেস করুন, নইলে মাননীয় ডায়মন্ড সাংসদ একটু পরে হেলিকপ্টার যোগে আসছেন, ওনাকে জিজ্ঞেস করুন। ভোটে হুমকি দিলে, আন্দোলন বাধা দিলে সেখানে পুনর্নির্বাচন হবে, দরকার পড়লে এসপি কে সাসপেন্ড করা হবে, জানালো ইলেকশন কমিশন। বললে ভালো, মুখে অনেক কিছু বলছেন, ওসিআইসি চেঞ্জ করুন। কি করে ইলেকশন কমিশনে তুলে নেওয়া ওসি রাজু কুন্ডু কোলাঘাটে থাকে এখনো? কি করে 24 সালে ইলেকশন কমিশনে তুলে নেওয়া এসডিপিও দিবাকর দাস এখনো এসডিপিও কাঁথি থাকে? ইলেকশন কমিশন উপরটা ঠিক করলে তো হবে না, ওসিআইসি বিডিওদের চেঞ্জ করুন, চেঞ্জ করুন, নইলে লড়ে নেব। এই জেলা নিয়ে ভাবতে হবে না, এই জেলা নিয়ে ভাবতে হবে না। 16-0 বড় একটা গোল্লা খাওয়াবো মমতা ব্যানার্জি, গোল্লা ঠিক করে। ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে, এক্সপ্লোসিভ ছিল। গোটা ভাঙড়ে গুন্ডাদের এনআইএ তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে। সিআরপিএফ দেখবে বুথ আর লাইন দেখবে বেঙ্গল পুলিশ, সিআরপিএফ বুথ দেখবে আর লাইন দেখবে বেঙ্গল পুলিশ। ঠিক আছে, যা করছে ভালো, সব পুলিশ তো খারাপ নয়। পুলিশের সব নিচের তলার কর্মচারী পরিবর্তনের পক্ষে, তারা জানে বিজেপি এলে এরিয়ার দিয়ে পাবে, সপ্তম পে কমিশন পাবে, এক একজনের 25-30 হাজার টাকা বেতন পাবে। অমিত শাহজি কথা দিয়ে গেছে, আমরা কথা দিচ্ছি। প্রত্যেকটা পুলিশ কর্মচারী চায় যে বিজেপি আসুক, প্রত্যেকটা পুলিশ। সাইডে চলো, সাইডে চলো।